নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও সবাই ভালোই আছি। তো জয়া সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। আজকে শনিবার, এখন বাজে বেলা 11:30। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। সকালবেলা সব কাজ মিটিয়ে এখন তাড়াতাড়ি মোটামুটি স্নানটা সেরে পুজো দিয়ে নিচ্ছি। আসলে আজকে না আমাদের মানে গ্রামে বারোয়ারি শীতলা কালী পুজো, তো তার কারণে রান্নাবান্নার ঝামেলা সেরকম একটা নেই। রান্নাবান্না নেই বললেই চলে। শীতলা পুজো মানেই কিন্তু পান্তা ভাত, তো ওই কারণেই আমাদের বাড়িতে আজকে পান্তা ভাত হবে। আজকে আমার সকাল থেকেই উপোস। আমি মা শীতলার কাছে দণ্ডি কাটবো মানসিক করেছিলাম, তো ওই কারণেই সকাল থেকে কিছু না খেয়েই আছি। আর এই তো বর্মশাই ফলগুলো এনে দিয়েছে, যেহেতু কালী পুজো আর শীতলা পুজো এবং সামনেই শনি মহারাজের মন্দির আছে, তো ওই কারণেই 3 জায়গাতেই পুজো দেওয়া হয়। ওই জন্য সব ফলগুলো একসাথে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু দিনের বেলায় শীতলা পুজো, তো ওই জন্য আগে শীতলা মায়ের জন্য পুজো দেওয়ার ডালিটা সাজিয়ে নিচ্ছি। এখানে যে যেমন মতো ফল দিই আর কি, 5 রকম ফল দিতে হবে এর কোনো মানে নেই। তো এই রকমভাবেই আমাদের আর কি চাল, সন্দেশ, বাতাসা, এই সমস্ত সব ধূপ, মোমবাতি সব কিছু দিতে হয়। দিয়ে এরকম ঢাকা চাপা দিয়ে চলে যাব পুজো দিতে। তার আগে কিন্তু এদিকে শাশুড়ি মা আলতা পরতে বসেছেন, তো আমিও আলতাটা পরে নিচ্ছি। আলতা পরতে আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে, কিন্তু পা ফাটার একটা ব্যাপার চলে এসেছে ইদানিং করে, ওই জন্য আর কি আলতাটা আর সেইভাবে পরা হয় না। আর এই তো আলতাটা পরে নিয়ে আমি এখানে রেডি হয়ে গেছি। তার আগে বাবাইকেও কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি। খুব ভালো করে দেখাতে পারলাম না, তবে এই তো এখানে এরকম লাল সাদা একটা শাড়ি পরেছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, তো ওই জন্য আমি এগিয়ে যাচ্ছি, পিছনে বাবাই আর মা ছাতা নিয়ে আসছিলেন। আর আমি ছাতা নিয়ে হাঁটতে পারবো না বলে ওই জন্য আগে আমি দিয়ে এলাম পুজোটা। আর এই তো পুজো দিয়ে এখানে দুই মা ছেলে মিলে বসে আছি। গোটা মানে আমাদের এই গ্রামটা অনেকটা বড়, তবে পুজো দিতে বসে গিয়ে কিন্তু বেশিক্ষণ বসিনি। তারপরেই বাড়ি চলে এসেছিলাম, যেহেতু তখন 1টা ওভার হয়ে গেছিলো, 1:15 বাজছিল। আর যেহেতু আবারও যাব আমি মানে দণ্ডি কাটবো বলে, তো ওই জন্য ছেলেকে আগে আর শ্বশুরমশাইকে খাইয়ে দিয়েছিলাম। পান্তা ভাত বললামই হয়, মানে ঠান্ডা করতে হয়, গরম কিছু করা যায় না, গরম ভাত খেতে নেই। তো এই তো এখানে সবাইকে খেতে দিয়ে সব মানে সংসারের কাজ কিছুটা গুছিয়ে নিয়ে মা আর আমি দুজন মিলে আবারও বেরিয়ে পড়েছি। নতুন শাড়ি সব কিছু নতুন পরতে হয়। আর এই তো ধুনো পরবো বলে এখানে সব সরঞ্জাম নিয়ে দুজন মিলে এগোলাম। তবে কিন্তু সব কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু বাবাই আরেকটু পরে চলে গিয়েছিল, মানে বর্মশাই যখন কাজে যাচ্ছিল তখন বাবাইকে মায়ের ওখানে দিয়ে তারপরে মানে ও কাজে চলে গিয়েছিল, ওই জন্য আর মাকে দিয়ে ক্যামেরাটা করাতে পারিনি। আর ওই জন্য দণ্ডি কাটা ওই সমস্ত শেয়ার করা হয়নি। তবে দণ্ডি কাটার পর এখানে মায়ের আরতি হচ্ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় হয়েছে। আর ওই দিন বেশ ভালোই গরম ছিল। এখানে আরতি হওয়ার পর প্রদীপের সবাই তাপ নিচ্ছে। তো আমি প্রথম থেকে মানে আমার প্রচুর শখ, খুব ভালো লাগে আর কি এই দণ্ডি কাটতে। তো ওই জন্য আমি এখানে এই বিয়ে এত বছর পর এই প্রথমবার শ্বশুরবাড়ির বারোয়ারি কালী পুজো শীতলা মায়ের কাছে দণ্ডি কাটলাম। তো এই তো হরিলুট দেওয়ার পর বাড়ি এসেছি, তখন প্রায় 5:30 বেজে গেছিলো। 5:30টায় বাড়ি এসে স্নান টান সেরে এখানে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিলো, তো তাই সন্ধে প্রদীপটা আগে দিয়ে দিলাম। কেননা সন্ধেটা দেখিয়ে নিয়ে তারপরে একটু নিজে কিছু খাবো। অনেকক্ষণ মানে জলটাও সেরকমভাবে খাওয়া হয়নি, 2-1 বার খেয়েছিলাম। চলুন আগে সন্ধেটা দিয়ে নিই। সন্ধেটা দিয়ে নিয়েই এখানে বরমশাই নিয়ে এসেছিল একটা বড় তরমুজ। আমি বলেইছিলাম উপোস করবো, একটু তরমুজ এনো তো, ওই জন্য এতে তরমুজ এনেছে। তরমুজটা ভীষণ ভালো ছিল, ভীষণ মিষ্টি ছিল। আর আমি তো আগেই বলেছি ফল আমার ভীষণ প্রিয়। তো এই তো তরমুজটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম লাল। আর কেটে নিয়ে আসেনি বলে একদম ফাটেও নি। কেটে নিয়ে এলে কিন্তু তরমুজটা কাটতে গেলে একটা এরকম মাঝখান থেকে ফেটে মতো যায়। তো যাই হোক, এখানে তরমুজটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন পুরো লাল টুকটুক করছে, আর সাথে কিন্তু ভীষণই মিষ্টি ছিল। তো এই ফ্রিজে রেখেছিলাম তরমুজটা, যাতে একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে উপোস করার পর। এখানে তার সাথে খাচ্ছি হচ্ছে সাবু মাখা। তো ইচ্ছা ছিল দুধ, নারকেল, সন্দেশ এই সমস্ত দিয়ে মাখবো, তবে যেহেতু
যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে, ওই জন্য শুধু বাতাসায় অল্প চিনি, সাবু আর নারকেল দিয়ে খেয়ে নিতে হচ্ছে। আর এতটা সন্ধেবেলায় যদি আমি সাবু মাখাটা বেশি করে বানাতাম তবে কিন্তু কেউ খেত না, কেননা নারকেল দিয়ে আমার বর্মশাই রাত সন্ধ্যের দিকে কিছুই খেতে চায় না নারকেল দেওয়া থাকলে। আর এদিকে ছেলেকে 1 চামচ দিলাম, তারপরে ওর আর ভালো লাগেনি, তো তাই নিজেই একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে কিন্তু আবারও যাব পুজো দিতে। তো শরীর খুবই ক্লান্ত, বললামই সারাদিন উপোস করার পর দণ্ডি কাটার পর শরীর একদম দিচ্ছিল না। তো এই যেটুকু যা পারলাম আজকে শেয়ার করলাম। ব্লগটা অত্যন্তই ছোট হয়েছিল। তারপরে এদিকে সবাই মিলে তরমুজটাও খেতে লেগেছি। আর এত শান্তি হচ্ছিল, মানে তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি, অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপরে 2 জায়গায় পুজো দিয়ে এসে কোনো রকমে না করলে নয়, করতেই হবে। আর যেহেতু মুড়ি খেতে নেই, তো তার কারণে বানিয়েছিলাম লুচি, নিরামিষ ঘুগনি, সাথে স্যালাড ছিল। তাহলে চলুন আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করলাম। তো আমার এই পুচকি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যতটুকু যা পারলাম আমাদের বারোয়ারি শীতলা মায়ের পুজো শেয়ার করলাম। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যা গরম পড়েছে নিজেদের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে অবশ্যই একটি নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।